যে আমার সাথে গেছেন উনি 4 ছবি অফার দিয়েছেন 10 কোটি টাকা শাকিব খান। 10 কোটি টাকার পারিশ্রমিক রিজেক্ট করেছেন শাকিব খান। বাংলাদেশের এক সময়কার নামি দামি জনপ্রিয় পরিচালক এবং বর্তমানে অনেক নামকরা একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার মালেক আফসারীকে অবশ্যই সকলেই চেনেন কম বেশি। তো তিনি শাকিব খানের তুফান সিনেমার টাইটেল সঙের রিয়াকশন ভিডিওতে এমন একটা তথ্য দিয়েছেন যেটা শুনে যে কেউ বলবেন যে ভাই এটা হইল কি। শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের সাথে আড্ডায় মেতেছিলেন মালেক আফসারী এবং সাথে অন্য একজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা প্রায় রাত 2টা পর্যন্ত সেখানে একসাথে আড্ডা দেন এবং সেই সময় কথায় কথায় সেই ব্যবসায়ী শাকিব খানকে 4টা সিনেমার জন্য 10 কোটি টাকা পারিশ্রমিকের অফার করেন এবং শাকিব খান নির্দ্বিধায় সেটা নাকচ করে দেন এবং আঙুলের ইশারায় শুধুমাত্র একটা সিনেমা করার কথা জানান। তবুও সেটা করবেন কিনা সেটাও কিন্তু কনফার্ম না। তবে এই যে ব্যাপারটা, এই যে একটা তথ্য মালেক আফসারী দিয়েছে, এই ঘটনা, এই তথ্য যদি সত্যি হয়ে থাকে তাহলে এখানে বলতে হচ্ছে শাকিব খান ভাই দারুণ একটা কাজ করেছে। কারণ হচ্ছে শাকিব খান এখন যে পর্যায়ে আছে, শাকিব খানের স্টারডম যে পর্যায়ে আছে, শাকিব খানের একের পর এক যে ধরনের সিনেমা আসছে, এতে করে শাকিব খানের পপুলারিটি শুধুমাত্র বাংলাদেশে যে অনেক বেশি হয়েছে, শাকিব খানকে নিয়ে বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন যে শুধু হাই হয়েছে এমনটা না। শাকিব খানের জনপ্রিয়তা, শাকিব খানকে নিয়ে মানুষের এক্সপেকটেশন বাংলাদেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও কিন্তু পৌঁছে গেছে। আমরা কিন্তু তুফানের টিজার, তুফানের গানগুলোর রিয়াকশন ভিডিও দেখলে এই জিনিসটা দেখতেই পারছি হরহামেশা যে বাংলাদেশের বাইরে ভারত, পাকিস্তান বা ইউরোপ, আমেরিকার, চীনের অনেক ইউটিউবার পর্যন্ত শাকিব খানের সিনেমাতে, শাকিব খানের গানগুলোতে রিয়াকশন ভিডিও বানাচ্ছে। তো শাকিব খানের এই পর্যায়ে এসে বা এমন একটা অবস্থাতে এসে শাকিব খান অবশ্যই চাইলেই যে কোনো কাজ করতে পারবে না। কারণ যদি সেই কাজ কোয়ালিটিফুল না হয়, সে কাজের মান যদি কম হয়, তাতে করে শাকিব খানের স্টারডম, শাকিব খানের ভক্তদের মন সবকিছু ভেঙে চুরচার বা চুরমার হয়ে যাবে। তো এই জায়গা থেকে কোনো সিনেমার গল্প না শুনে, সেই সিনেমার বাজেট কত সবকিছু যাচাই বাছাই না করে শাকিব খান যে হ্যাঁ না বলে নাই, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করেছে। শাকিব খানের এখন উচিত যে তাকে প্রত্যেকটা সিনেমার গল্প শুনবে, পরিচালককে সেটা দেখবে, সেই প্রোডাকশনটা দেখবে, দেখার পরে যদি তার পছন্দ হয় তারপরে সেই সিনেমার সাথে যুক্ত হবে। আর এই কাজটাই কিন্তু শাকিব খান করছে। আর মালেক আফসারীর কথা থেকে কিন্তু এই জিনিসটা স্পষ্ট হচ্ছে। আমরা কিন্তু মাঝে মাঝে শঙ্কায় থাকি যে শাকিব খান বন্ধুত্ব, অ্যাকচুয়ালি শাকিব খানকে বন্ধুত্বের দোহাই দিয়ে কেউ না জানি এখন উল্টাপাল্টা কোনো সিনেমাতে কন্ট্রাক্ট করায় নাই। এই ভয়ে কিন্তু শাকিব খানের বা সাকিবিয়ানরা অ্যাকচুয়ালি থাকে যে শাকিব খান যাতে করে এখন ভুলভাল কোনো সিদ্ধান্ত, ভুলভাল কোনো সিনেমাতে জড়িত না হয়ে পড়ে। যদিও আরশাদ আদনানের বেশ কিছু সিনেমা নিয়ে কথা উঠছিল যে এই পরিচালনা করবে, উনি পরিচালনা করবে, এরকম অনেক কথা উঠছিল। শোনা যাচ্ছে যে শাকিব খান সেই সকল সিনেমা রিজেক্ট করে দিয়েছেন এবং এরপরে হয়তোবা আরশাদ আদনান শাকিব খানের তুফান সিনেমার প্রশ্ন তুলেছে এবং শাকিব খানের পিছিয়ে একটু যেটা পড়া বলে যেটা। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি আপনাদের মতামত কি? শাকিব খান এই যে 10 কোটি টাকার পারিশ্রমিক রিজেক্ট করলো, অনেক বড় একটা ব্যাপার কিন্তু। 4টা সিনেমার জন্য যদি আপনাকে দেওয়া হয় 10 কোটি টাকা, সেটা কিন্তু প্রতিটা সিনেমার জন্য 2 কোটি 20 লাখ বা 25 লাখ টাকার মতো পড়ছে হিসাবে। তো অ্যাকচুয়ালি আমার কাছে ভাই মনে হয় যে এটা শাকিব খান একদম দারুণ সিদ্ধান্ত নিয়েছে এবং এই ধরনের সিদ্ধান্ত অ্যাকচুয়ালি শাকিব খানের নেওয়া উচিত। তো এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল এবং পেজ যেখানে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন।